এটা কিন্তু চাঁদের পাহাড়ের মতো একটা বড় সিনেমা, বড় হিট কিন্তু হতে চলেছে। যদি অমিতাভ বচ্চন মানে কালকির মতো একটা সিনেমা করে, তাহলে আমাদের এখানে দেবী চৌধুরীর মতো প্রসেনজিৎ চ্যাটার্জি রয়েছে, তিনি করতে পারে, এই বিশ্বাসটা কিন্তু রয়েছে। তার না ভেতরে একটা অন্যরকম একটা স্পার্ক ছিল। মানে আজকের দিনে দাঁড়িয়ে হয়তো তার গান দেখে বা কোনো রকম তার ড্রেস পোশাক আশাক, তার ডান্সের স্টেপ দেখে হয়তো অনেকে ট্রল করবে, কিন্তু তখনকার সময় মানে আমাদের সময় মানে তার একটা অন্যরকম ব্যাপার ছিল। তিনি যেরকমই নাচুক, তিনি যেরকমই অ্যাকশন করুক, যেরকমই উনি মানে তাকায়, ওইটার মধ্যে একটা ব্যাপার ছিল এবং ওইটাতেই না প্রচুর সিনেমা হিট হয়ে গেছে প্রচুর। আমির খান প্রসেনজিৎ চ্যাটার্জির সিনেমার সংখ্যা থেকে অবাক হয়ে যায়। আমির খান যেদিন শুনলো যে তার 300-র ওপর ছবি হয়ে গেছে, তিনি সে অবাক হয়ে গেছে। এর সময়ের সাথে সাথে নিজেকে অনেক রকমভাবে পাল্টেছে তিনি। যখন দেখলো যে সিনেমার প্যাটার্ন পাল্টাচ্ছে, তখন তিনি নিজেকে পাল্টেছে। তিনি কাকাবাবু করছেন। হ্যাঁ ভাই রে ভাই, এই মানুষটার কি বয়স হবে না কোনোদিনও? মানে আমাদের বয়স বেড়ে যাচ্ছে আর এই মানুষটার হয়তো বয়স কমছে। প্রসেনজিৎ চ্যাটার্জির আপকামিং যে লুক, যে টিজার বেরিয়েছে, সেটা হচ্ছে দেবী চৌধুরানী, এবং সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জিকে মারাত্মক রকমের লাগছে। এবং আমি শুধু একটা কথাই ভাবি যে এই মানুষটা দিন দিন যেন বয়স কমছে, এবং কি প্যাশান, কি প্যাশানেট একটা অভিনেতা সত্যি। মানে আহ, আমি অন্য কারোর কথা জানি না, তবে আমি আমার যদি নিজের অভিজ্ঞতার কথা বলি, আমি ছোটোবেলায় আহ, যে বয়সে বাচ্চারা ধরো কার্টুন দেখেছে, সেই বয়সে আমি সিনেমা দেখতাম। মানে আমি এতটাই পোতপাকা টাইপের ছিলাম, মানে শুধু মানে কিছু মানে বুঝতাম কি বুঝতাম না জানি না, তবে আহ, তখন সাদা কালো টিভি ছিল, তখন ওই রিমোট কন্ট্রোল টিভিও আসেনি, তখন ওই কানমোড়া দেওয়া টিভি ছিল, এবং তখন সেই সময় থেকে আমি সিনেমা দেখার বিশাল বড় মানে মানে পোকা ছিলাম আর কি। মানে সিনেমা এতটাই আমাকে টানতো, মানে আমি শুধু সিনেমা দেখতাম। এবং তখন প্রসেনজিৎ চ্যাটার্জির সিনেমা মানে সব সময় হতো। আমি কেজি স্কুলে ধরো পড়তাম তখন, মানে আমাদের শনি রবিবার করে ছুটি থাকতো, পারিবারিক টাইপের ছবি হতো। মানে ধরো চিরঞ্জিত আছে, রঞ্জিত মল্লিক আছে, তাপস পাল আছে, অভিষেক চ্যাটার্জি রয়েছে, সবাই আছে, তার মধ্যেও কোনো একটা ক্যারেক্টার যদি প্রসেনজিৎ চ্যাটার্জির থাকতো, আমি ওই সিনেমাটাই দেখতাম। মানে তখন এরকম টাইপের ছবি হতো। এবং অনেকগুলো চ্যানেল ছিল, 4-5টা চ্যানেল ছিল, এবং সেগুলো না আমি ঘোরাতাম। ওই কান মোড়া দেওয়ার যে টিভিগুলো ছিল, সেইটাতে ঘোরাতাম, এবং যেখানে যে চরিত্রতে মানে যদি প্রসেনজিৎ চ্যাটার্জি থাকতো, সেই ছবিটাই আমি দেখতাম। আমি এই লেভেলের ভক্ত ছিলাম। এবং যে বয়সে ধরো বাচ্চারা কার্টুন ফাটুন দেখে, সেই বয়সে আমি মানে সিনেমা দেখতাম। এতটাই এরকম টাইপের ছিলাম। তো মানে একটা ছবির কথা বলি, শত্রু সিনেমা ছিল, মানে রঞ্জিত মল্লিকের প্রচণ্ড হিট সিনেমা। সেইখানে একটা চরিত্র ছিল প্রসেনজিৎ চ্যাটার্জির, খুব ছোট চোরের চরিত্র ছিল। হ্যাঁ, এবার আমি সিনেমাটা দেখার কারণ হচ্ছে, মানে আমি তখন অতটা কিছু বুঝতাম না, সত্যি বলছি, যে এটা ভালো সিনেমা, এটা খারাপ সিনেমা, কিচ্ছু বুঝতাম না। আমি টিভি দেখতাম, তখন আমাকে বাড়ির লোক এসে বলতো, তুই বুঝিস এসব কিছু, এরকম টাইপের। মানে হয় না এখন দেবজিতের যে গানগুলো নিয়ে এখন বাচ্চাগুলো যেরকমভাবে মানে মানে নাচানাচি করে, এই করে, তখন আমাদের সময় ওইটা ছিল। হ্যাঁ, মানে এরকম টাইপের মানে ফ্যান ছিলাম, যে অন্য যে হিরোদের সিনেমা দেখবো বা এরকম অত না, মানে আমার এটা ভালো লাগছে, আমার শুধু এটাই দেখবো, এরকম একটা ব্যাপার ছিল। তো তারপরে অনেক দিন গেছে, তারপরে তিনি নিজেকে বারবারভাবে পাল্টেছে। প্রসেনজিৎ চ্যাটার্জির কথা যদি বলি, মানে সেই সময় তার যে ক্রেজ ছিল, সেই সময় সেই ঋতুপর্ণ ঘোষের অন্যরকম টাইপের ছবি করেছে। এই যে অনেকে বলে না যে অনেক সময় কথা ওঠে যে তারা টিকতে পারেনি, তিনি টিকে গেছে, অনেক পলিটিক্স, পার্টি পলিটিক্স, এসব কিছু তো আমি জানি না, বুঝি না। আমি শুধু একটা কথাই বুঝি, তার না ভেতরে একটা অন্যরকম একটা স্পার্ক ছিল। মানে আজকের দিনে দাঁড়িয়ে হয়তো তার গান দেখে বা কোনো রকম তার ড্রেস পোশাক আশাক, তার ডান্সের স্টেপ দেখে হয়তো অনেকে ট্রল করবে, কিন্তু তখনকার সময় মানে আমাদের সময় মানে তার একটা অন্যরকম ব্যাপার ছিল। তিনি যেরকমই নাচুক, তিনি যেরকমই অ্যাকশন করুক, যেরকমই উনি মানে তাকায়, ওইটার মধ্যে একটা ব্যাপার ছিল, এবং ওইটাতেই না প্রচুর সিনেমা হিট হয়ে গেছে প্রচুর সিনেমা। আমির খান প্রসেনজিৎ চ্যাটার্জির সিনেমার সংখ্যা থেকে অবাক হয়ে যায়। আমির খান যেদিন শুনলো যে তার 300-র ওপর ছবি হয়ে গেছে, তিনি সে অবাক হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। মানে বলিউডে যদি অমিতাভ বচ্চন মানে কালকির মতো একটা সিনেমা করে, তাহলে আমাদের এখানে দেবী চৌধুরীর মতো প্রসেনজিৎ চ্যাটার্জি রয়েছে, তিনি করতে পারে, এই বিশ্বাসটা কিন্তু রয়েছে। তিনি কিন্তু সময়ের সাথে সাথে নিজেকে অনেক রকমভাবে পাল্টেছে। তিনি যখন দেখলো যে সিনেমার প্যাটার্ন পাল্টাচ্ছে, তখন তিনি নিজেকে পাল্টেছে। তিনি কাকাবাবু করছেন। হ্যাঁ, এবং আমি এটা না বাড়িয়ে বলছি না, একদম কথা, যে যে অভিনেতা যারা টিকে যায়, তারা কিন্তু নিজেকে পাল্টায়, এবং তার মানে বডি স্ট্রাকচার দেখো, তার এখন যে লুক দেখো, অনেকটাই মানে মনে হবে না যে তার বয়স 62 বছর, এরকম ব্যাপার। আমি যখন টিজারটা দেখলাম, টিজারটা আমি সত্যি কথা বলতে অনেক দিন আগেই দেখেছি, কিন্তু আমি ভিডিও করার সময় পাইনি। টিজারটা না প্রসেনজিৎ চ্যাটার্জিকে দুর্দান্ত লাগে, প্রসেনজিৎ চ্যাটার্জির যে লুক, এবং তিনি এই বয়সে সে অ্যাকশন করছে, টিজারটা না মারাত্মক লেগেছে আমার। এবং সেখানে শ্রাবন্তী চ্যাটার্জি কিন্তু দুর্দান্ত একজন অভিনেত্রী। তার পার্সোনাল লাইফ নিয়ে অনেক ক্রিটিসাইজ হয়তো হয়, কিন্তু
তিনি কিন্তু অভিনেত্রীর দিক থেকে খুব দুর্দান্ত অভিনেত্রী। বাংলা মানে টেলিভিশনে, আমাদের টলিউড টেলিভিশনের ক্ষেত্রে যদি বলি, টলিউড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যদি বলি, যে ৪-৫ জন অভিনেত্রীর প্রথম সারিতে থাকে তার মধ্যে শ্রাবন্তী চ্যাটার্জি কিন্তু অনেক ভালো একজন অভিনেত্রী। তার তুমি যদি গয়নার বাক্স বলে একটা সিনেমা বেরিয়েছিল একটা টাইমে, মৌসুমী চ্যাটার্জি কাজ করেছিল। সেই সময় যদি তুমি গয়নার বাক্স সিনেমাটা দেখো তাহলে বুঝতে পারবে তার অভিনয়টা কীরকম। মানে উনি কিন্তু ভালো অভিনেত্রী। এবং কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রেও তার যে তাকেও মানে বেশ আমার ভালোই লাগতো, খারাপ লাগতো না। তিনি ভালো ভালো সিনেমাই করেছে এবং আমিও তার একজন মানে ফ্যানই বলতে পারো। মানে ভালো লাগে বেশ শ্রাবন্তী চ্যাটার্জিকে। তো এখানে শ্রাবন্তী চ্যাটার্জিকেও বেশ ভালো লাগছে, পরশী চ্যাটার্জিকেও তার লুক ভালো লাগছে। টিজারটা বেশ আমার ভালো লেগেছে। টিজারের ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা দেখবে, একটা ঢোলের একটা আওয়াজ, সেটাও কিন্তু বেশ ভালো, অন্যরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে। মানে অন্যান্য সিনেমার মতো নয়, যেমন এটা পৌরাণিক গল্প, সেটা উপন্যাস, সেইটা টাইপের করার চেষ্টা করেছে এবং সেটা ভালো লাগছে। কালার ডিজাইন খুব ভালো। কিন্তু কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে যে ভিএফএক্সের কাজটা একটু দুর্বল রয়েছে। বাংলার যে উপন্যাসগুলো রয়েছে, বাংলার যে সাহিত্যগুলো রয়েছে, সেই কাজগুলোকে নিয়ে যদি এখন টেলিভিশনে বড় স্কেলে দেখানো যায়, তাহলে কিন্তু একটা বড় একটা মানে মানুষ দেখতে যাবে। এবং চাঁদের পাহাড় কিন্তু অনেক বড় একটা হিট ছিল, এবং চাঁদের পাহাড়ের পরে যদি এটাকে সেইভাবে স্কেলে সেইভাবে ডিজাইন দিয়ে বানানো যায়, এখনও টিজারটা সামান্য কিছু পোর্শন আমরা দেখেছি, সেটাকে যদি কিছু কিছু জায়গায় ভিএফএক্সের কাজ একটু দুর্বল আছে, যদি মেকার্সরা ঠিকঠাক করে, এটা কিন্তু চাঁদের পাহাড়ের মতো একটা বড় সিনেমা, বড় হিট কিন্তু হতে চলেছে। এবং মানে এখন না মানুষ, মানে ভালো কাজ হলে মানুষ কিন্তু দেখতে যাবে। এবং এই দুজন মানুষ খুব ভালো একজন মানুষ, মানে তাদের অভিনয় অনেক মানুষই পছন্দ করে। আমার বিশ্বাস এটা হয়তো চাঁদের পাহাড়ের মতোই একটা বড় সিনেমা, বড় বড় বাজেটের সিনেমা, বড় বাজেট কালেকশন করার মতো একটা সিনেমা হতে চলেছে। তো এটা আমার বিশ্বাস। তো দেখা যাক কী হয়েছে। আর তোমাদের কার কার কী মত এই টিজারটা নিয়ে? আমি অনেকদিন পরে ভিডিওটা দিলাম। তো তোমরা বলো তোমাদের কেমন কী মানে লাগছে টিজারটা দেখে। তোমরা যদি টিজারটা না দেখো, না দেখে থাকো, দেবী চৌধুরানী যে টিজার, সেটা নিয়ে তোমরা ইউটিউবে সার্চ করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ।